রাজনীতি চাই, গণতন্ত্র চাই, জনগণের অংশগ্রহণ চাই। তাহলে গণতন্ত্রটা শুরু করতে হবে যারা গণতন্ত্রের কথা বলে তাদের নিজের দলের থেকে। তাদের নিজের দলে আগে তাদেরকে গণতন্ত্র কায়েম করতে হবে। ফলে তারা আগে ভোটে তাদের নির্বাচন করে আসেন। আপনাদের মধ্যে কারা নেতা নির্বাচন করে আসেন তাহলে বুঝবো যে আপনি আসলে গণতন্ত্র চান। ফলে আমরা কিন্তু ডাইনেস্টি তো আবার চাই না। আজকে রাহুল গান্ধীকে দেখেন, ভারতে কিন্তু ডাইনেস্টি উৎখাত হয়েছে বহু আগে। এই উৎখাতের ফল কিন্তু ভালো হয় নাই। পরবর্তী কিন্তু আমি কী দেখলাম, হিন্দুত্ববাদ দেখলাম। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী কি প্রিয়াঙ্কা ঘরে ঘরে গিয়ে দেশে দেশে গিয়ে কাছে সে গেছে, সে রাজনীতি শিখেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত বলে তারে আপনি নেতা হতে পারবেন না, এটা ঠিক নয়। আপনি দেশে ফিরে আসেন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করব, একসঙ্গে রাজনীতি করব। আমরা আপনাকে ভালোবাসি। আপনি তরুণদেরকে বিভ্রান্ত করবেন না। আপনাকে প্রথম দিন থেকে আমরা বলেছি যে তরুণরা গণ অভ্যুত্থান করেছে, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। আপনি খেয়াল করেছেন যে তারা গিয়ে প্রথম কাকে উদ্ধার করেছে? খালেদা জিয়াকে তাকে সম্মানের সঙ্গে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে, কারণ তিনি সম্মানের যোগ্য, তিনি সম্মান পাবার যোগ্য। তিনি প্রথম এসে তারেক রহমান, আপনার যে এখনকার যে বিভিন্ন রকম আপনার যে বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলায় তরুণেরা আপনাকে সেই মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে। আপনি কৃতজ্ঞ থাকুন, আপনি কৃতজ্ঞ থাকুন। আপনি দেশে ফিরতে পারতেন না, এই তরুণরা এটা করেছে। আপনি এখন আপনার দলকে লেলিয়ে দিচ্ছেন এই তরুণদের বিরুদ্ধে। এটা তো ঠিক নয়, এটা তো খুবই অন্যায় কথা। আপনি তরুণদের প্রতি কথা বলুন, তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন, তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন করে গঠন করুন। অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে, তরুণরা আপনাকে ভালোবাসে। আপনার বয়স খুব বেশি হয় নাই, আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী আকারে দেখতে চাই, সমস্যাটা কোথায়? কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমনি করে পরিত্যাজ্য হবেন। ফলে এগুলা বলবেন না। আমরা 5ই আগস্ট করে এসেছি, ফলে 5ই আগস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কিসের নির্বাচন চান? আপনি দেশ গঠনে আপনি ভূমিকা রাখেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং আমরা একটা গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারিনি। এবং আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কি গঠনতন্ত্র প্রণয়নের পরিষদ, এটাকে বলা হয় গণপরিষদ। এটা আপনাদের কাছে আমার প্রথম প্রস্তাব। এখানে অনেক আমাদের গুরুত্বপূর্ণ শ্রদ্ধাভাজন সৈনিকেরা আছেন। আমার একটা বই আছে গণপ্রতিরক্ষা। দীর্ঘদিন ধরে আমি একটা লড়াই করছি। সেই লড়াইটা হলো এই যে এই দেশের সৈনিকতার কোনো মর্যাদা নাই, সৈনিকতার কোনো মর্যাদা নাই, সৈনিকতার কোনো গুরুত্ব আমরা বুঝি না। একটা সময় ছিল যেখানে প্রচার করা হতো, আওয়ামী লীগ প্রচার করত, আমাদের কোনো সেনাবাহিনীর দরকার নেই, আমাদের দরকার রক্ষী বাহিনী। ভুলে যায় না কিন্তু এগুলি ইতিহাস। আমাদের রক্ষী বাহিনী, এরপরে সেনাবাহিনীর মধ্যে বিরোধ, সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা আরেকটা জাতীয় সংসদ বানাতে চান, এখানে লুটেরা মাফিয়া শ্রেণী থাকবে, এটা আমরা প্রত্যাখ্যান করি। একদিকে আপনারা আমাদেরকে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন, আমাদেরকে রাষ্ট্র গঠন করতে দেন নাই, ফ্যাসিস্ট রাষ্ট্র আপনারা কায়েম রেখেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম রেখে আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতায় বসাতে চান, এটা আমরা বরদাস্ত করব না।